উত্তরবঙ্গে কৃষিজাত ও গাজীপুর শিল্পাঞ্চলের রপ্তানি পণ্য চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পাড়ি দিতে হতো ঢাকার দীর্ঘ যানজট, যাতে পণ্য পরিবহনে সময় ও খরচ দুটোই বেড়ে যায়। এই সমস্যার সমাধানে 2012 সালে গাজীপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত উড়াল মহাসড়ক নির্মাণের কথা ছিল, তবে নানা জটিলতায় সেটি আর এগোয়নি। 2018 সালে গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নে সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ, শামীম এন্টারপ্রাইজ ও ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেডের মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি চুক্তি স্বাক্ষরিত হয়। কাজ শুরু হয় 2022 সালের মে মাসে। গেল প্রায় 3.5 বছরে 48 কিলোমিটার এক্সপ্রেসওয়ের মধ্যে নির্মাণ করা হয়েছে 22 কিলোমিটার, যার মধ্যে গেল 24 আগস্ট খুলে দেয়া হয়েছে 18 কিলোমিটার অংশ। সরেজমিন ঘুরে দেখা গেছে গাজীপুরের মোগরখাল এলাকায় শুরু হয়েছে এক্সপ্রেসওয়ে, শেষ হয়েছে পূর্বাচলে। মোগরখালে যানবাহন প্রবেশ ও বেরিয়ে যাওয়ার জন্য রয়েছে 2টি টোল প্লাজা। যানবাহন ভেদে সর্বোচ্চ 740 থেকে সর্বনিম্ন 150 টাকা টোল ধরা হয়েছে। বর্তমানে দিনে গড়ে 1,500-এর মতো যানবাহন চলাচল করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, যার মধ্যে পণ্যবাহী যানবাহনই বেশি। এখন যানবাহনের সংখ্যা আমাদের একদম টোলের কালেকশন হিসাব অনুযায়ী পার ডে 1400-1500। এইখানে মূলত কমার্শিয়াল ভেহিকেলগুলোই বেশি যাতায়াত করে, যেহেতু বাইপাসের এই রাস্তাটা কমার্শিয়াল ভেহিকেলের জন্য কনভিনিয়েন্ট। বিকেল থেকে রাত 10টা-12টা পর্যন্ত আসলে চাপটা বেশি থাকে, রাতে কিছুটা কমে, আবার ভোরের দিকে আবার মোটামুটি রাশ থাকে। তো আশা করছি আমাদের ফুল মহাসড়ক যখন খোলা হয়ে যাবে তখন গাড়ির সংখ্যা আরও বাড়বে। 4 লেনের এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা ও গতি নিশ্চিত করতে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। রাখা হয়নি ইউটার্নের সুযোগ। এক্সপ্রেসওয়ের দুপাশে রয়েছে সার্ভিস লেন, তবে সেখানে খানাখন্দ থাকায় বড় মালবাহী যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে ব্যবহার করছে। দ্রুত যাওয়ার জন্য ব্যক্তিগত গাড়িগুলো ব্যবহার করে এক্সপ্রেসওয়ে। গাজীপুর চৌরাস্তা থেকে আসতেছি, যাব চট্টগ্রামের উদ্দেশ্যে, আর এখান থেকে যা দিচ্ছে আপনার ওই নিজ দিয়ে তো সমস্যা, রাস্তাঘাট ভাঙাচুরা, এই জন্য এখান থেকে বাইপাস একবারে কাঞ্চন পর্যন্ত ক্লিয়ারের জন্য। আগে তো ধরেন যে ঢাকা শহরে যাইতে রাত 10টা পর্যন্ত অপেক্ষা করা লাগতো, যানজট ঠেলা লাগতো। এখন হচ্ছে যে বাইপাস হওয়াতে, নতুন রাস্তা হওয়াতে এখন সেই যানজটটা কম হয়। এখন আগে তো পুরো যানজট থাকতো, অনেক হয়রানি হতাম, কষ্ট হইতো, জামনের মধ্যে বয়ে থাকতাম ঘন্টার পর ঘন্টা। আর এখন আমরা ক্লিয়ার পাই, 610 টাকা গেলে পরেও শান্তি আছে। মুহূর্তের মধ্যে আমি এই 300 ফিট থেকে এখানে এসে পড়লাম। খুব পোষ্ট রাস্তা, কোনো জঞ্জাল নাই। এখন ওই সামান্য কিছু রাস্তা বাকি আছে, হয়ে গেলে খুবই মানুষের সন্তুষ্টজনক রাস্তা। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, উত্তরবঙ্গ কিংবা ময়মনসিংহ, গাজীপুর থেকে আসা পণ্যবাহী যানবাহনগুলোকে চট্টগ্রাম বন্দরে যেতে ঢাকার মধ্যে দিয়ে যেতে হয়, পড়তে হয় দীর্ঘ যানজটে। বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণ শেষ হলে সেই দুর্ভোগ অনেকাংশে কমে যাবে, সাশ্রয় হবে অর্থ ও সময়ের। আসলে পণ্য পরিবহনের জন্য এটা একটা চমৎকার করিডোর হবে, কেননা আপনার ঢাকার ভিতর দিয়ে ঢুকতে হচ্ছে না। ফলে আপনার 24 আওয়ার্স আসলে আমাদের পণ্যর যে বিলি বন্টনের কথা আমরা বলি, যেটা আমি বলছিলাম যে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের এই বিলি বন্টনটা কিন্তু আমরা চালু রাখতে পারবো। ফলে আসলে আমার ধারণা যে পণ্য পরিবহনের খরচটাও কিন্তু অনেক কমে যাবে। পাশাপাশি ব্যক্তিগত যানবাহন যেগুলো আছে তারা কিন্তু দিনের বেলায় ঢাকার মধ্যে ঢুকে পড়ছে, হয়তোবা সে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাবে, কিন্তু ঢাকার ভিতরে আমার ইন্টারনাল যে ট্রাফিক আছে সেটার যে একটা চাপ, এই চাপের সাথে এই যে ব্যক্তিগত গাড়ির যে আর অতিরিক্ত চাপ যুক্ত হচ্ছে, এটা কিন্তু ঢাকার ট্রাফিক নেটওয়ার্কে আরো নাজুক অবস্থা নিয়ে যায়। ফলে এই ট্রাফিক গুলি যেহেতু একটা বাইপাস হওয়ার সুযোগ পাবে, তখন দেখা যাবে ঢাকার মধ্যেও কিছুটা আমরা হালকা পাতলা একটা নেটওয়ার্ক কিন্তু পেয়ে যাব। তবে বাইপাস এক্সপ্রেসওয়েতে প্রবেশ ও বেরিয়ে যাওয়ার সড়ক প্রশস্ত করা না হলে সব পরিকল্পনা ও পরিশ্রমই বিফলে যাবে বলে মনে করেন তিনি। যেহেতু ঢাকা চট্টগ্রাম ন্যাশনাল হাইওয়ে 10 লেনে উন্নীত হবে, সেই প্রকল্পে অন্তত যেন ইন্টারচেঞ্জে যে আমি কথাটা বলছি সেই ইন্টারচেঞ্জটা যেন করা হয়, যাতে করে বিনা বাধায় বিভিন্ন ডিরেকশন থেকে যে ট্রাফিক গুলি আসছে তারা যেন এক্সপ্রেসওয়ে ঢোকার সুযোগ পায় এবং এক্সপ্রেসওয়ে থেকে বের হয়ে যায়। এবং একইভাবে ভোগড়া এন্ডে যেখানে আমাদের ঢাকা বাইপাস এখন বর্তমানে যে গাজীপুরের যে বাইপাস আছে সেখানে যে সরাসরি যুক্ত হচ্ছে, সেখানে কিন্তু একটা কনজেশন হওয়ার সম্ভাবনা আছে। তো সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। পিপিপির মাধ্যমে বাস্তবায়িত এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 3,700 কোটি টাকা। এখন পর্যন্ত প্রকল্পের 76% কাজ শেষ হয়েছে।
বাকি কাজ আগামী বছরের জুনের মধ্যে শেষ করতে চায় কর্তৃপক্ষ।